সারাদিন আমরা কতই না পাপ করে থাকি, গুনাহ করতে করতে আমরা পাহাড় সমান করে ফেলি, কিন্তু তারপর আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ অনেক দয়াশীল, তার দয়াতেই আমরা বেঁচে রয়েছি। তাই আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ আমাদের ঠিকই মাফ করে দেবেন। তবে আল্লাহর কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে, ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের পুরস্কার ও শাস্তির কথা। বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনার জন্য। গুরুত্বের সঙ্গে বিধৃত হয়েছে তাওবা ও ইস্তেগফারের কথা। মহান স্রষ্টা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনেই প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। সে ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হবেন, এটাও আল্লাহর ঘোষণা। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন তিনি অত্যন্ত খুশি হন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তাওবায় রয়েছে মুক্তি। তাওবা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহমান। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে মাপ পেতে তওবার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ থেকে মাফ পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই দোয়াটি কি জেনে নিন এবং অবশ্যই মুখস্থ করে নেবেন যাতে আপনি আমল করতে পারেন। তো চলুন জেনে নিই সেই দোয়াটি কি। এই দোয়াটি সম্বন্ধে হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। তিরমিজি, আবু দাউদ ও মিশকাত শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। তাই অবশ্যই এই দোয়াটি আমরা পড়ব। আসুন দোয়াটি কি তা জেনে নিই। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আর একবার পড়ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি তার কাছে তাওবা করছি। তাই বন্ধুরা, আসুন আমরা এই দোয়াটি অবশ্যই আমল করব এবং যাদের জানা নেই তারা অবশ্যই মুখস্থ করে নেব। মুখস্থ করে নিয়ে এই দোয়াটি আমরা সব সময় পড়ব যাতে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাত নসিব করেন। আমিন সুম্মা আমিন।